প্রিয় দেশপ্রেমিক জনতা, সহযোদ্ধা, দেশপ্রেমিক প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে সাক্ষী রেখে আমি একটি প্রশ্ন এবং একটি পরামর্শ দিতে চাই এনাকে, এই যে দেখছেন না ওনাকে। এক্স-পিএম নানিজান, আপনার কাছে আমার প্রশ্ন, স্বাধীন দেশের স্বাধীন প্রধানমন্ত্রী হয়ে কেন আপনি ভিন দেশের গোলামি করেছেন? আপনার মাথায় এত বুদ্ধি ছিল যে আপনি ভাত খাইছেন, দেশের মাছ খাইছেন, মাংস খাইছেন, পোলাও খাইছেন, বিরিয়ানি খাইছেন, এমনকি মানুষের রক্তও খাইছেন। তারপরেও আপনার বিবেক জাগ্রত হয়নি কেন? স্বাধীনতার ৫৪ বৎসরে কোনো প্রধানমন্ত্রী, কোনো পিএম এত লম্বা সময় পায়নি যে সময়টা আপনি পেয়েছেন। আপনার বাবার সবচেয়ে অল্প সময় পেয়েছিলেন, কারণ আপনার বাবা এতই মহৎ কাজ করেছিলেন যে জাতি তাকে আর মাটিতে দেখতে চায়নি। যাই হোক, আমি সে কথা নিয়ে আসছি না। আপনাকে আমি যেটা বলছি সেটা হচ্ছে, আপনি এত লম্বা সময় পেয়েও কেন জাতির হৃদয়ে আপনি বাস করতে পারলেন না? কেন জাতির সঙ্গে এত বড় গাদ্দারি করলেন? কেন জাতির দেশের খেয়ে দেশের পরে কেন মানুষের হাজারো হাজারো কোটি কোটি মায়ের সন্তানকে বুক থেকে কেড়ে নিয়ে তাদের সন্ত্রাসী বানালেন? তাদের লেখাপড়া বন্ধ করে দিলেন? কেন তাদের বিপদগামী করলেন? এখনও তারা পাগলের মতো আপনাকেই খোঁজে। কেন খুঁজে জানেন? আপনাকে খুঁজে এই জন্য, এখন তো নেশা করতে পারতেছে না, এখন তো ফাও পয়সা আসতেছে না, এই জন্য খুঁজে। তো কেন এত বড় ক্ষতি জাতির করছেন? আপনি বহুত ক্ষতি করছেন, আপনি ধ্বংস করে দিছেন বাংলাদেশটাকে, কিন্তু এই ক্ষতির জবাব আপনাকে দিতে হবে। যারা আপনার কথায় রেপ করেছে, ধর্ষণ করেছে, খুন করেছে, রাহাজানি করেছে, আপনি যেমনি চাইছেন এমনিই করছে। আপনার বাক্স ভরে দিছে ভোটের রাতের অন্ধকারে, সেজন্য যদি প্রয়োজন হয়েছে হাজার হাজার মানুষের মাথা বডি থেকে আলাদা করে দিছে। কিন্তু তাদেরকে না বলে আপনি কেমন স্বার্থপরতার মতো শুধু আপনার পরিবার নিয়ে পালিয়ে গেলেন। সুযোগের দেশের ছেলেদের আপনি অমানুষ বানিয়েছেন তাই নয়, আপনার নিজ দুটি সন্তানকেও আপনি মানুষ বানাতে পারেননি, আপনি তাদেরকেও ভুল পথ দেখিয়ে অমানুষ বানিয়েছেন। আপনি একবার আয়নায় আপনার চেহারাটা দেখবেন, এখনই দেখেন। বাংলাদেশের খাবার খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে কি সুন্দর গ্ল্যামার চলচল করত, এখন আপনাকে কেমন দেখায়? আপনি মানুষকে বলতেন মেকআপ করে, লিপস্টিক লাগায়, ভুরু আঁকায়, সেটা তো আপনিও করেন। এখন লিপস্টিক নাই আপনার, কারণ কেউ কিনে দিচ্ছে না। আপনি ভেবেছিলেন যেখানে গেছেন সেখানে শান্তিতে থাকবেন। আপনি শান্তিতে আছেন কি না সেটা আমার জানা নাই, তবে আপনাকে দেখে মনে হয় যে আপনি শরণার্থী। রোহিঙ্গারা আপনার চেয়ে ভালো আছে, রোহিঙ্গা হলেও আপনার চেয়ে ভালো আছে, কিন্তু আপনি রোহিঙ্গাও না, তার চেতে নিচে। আপনি শরণার্থী। আপনি কোথায় থাকবেন, কোথায় খাবেন, কি করবেন, আপনাকে বেছে বেছে দেখে শুনে কেউ আপনার খবর নিচ্ছে না, কেউ আপনার সৌন্দর্যর খবর নিচ্ছে না। আমার দেশের ছেলে মেয়েরা নিচ্ছিল, তারা আপনাকে টেক কেয়ার করছিল। আপনি তাদেরকে অধপতনে নামিয়ে দিয়ে গেছেন। তাদের আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোনকে কীভাবে মারতে হবে, দেশের মানুষকে কিভাবে খুন করতে হবে, কিভাবে আয়না ঘরে রাখতে হবে, আপনি এগুলি সব আপনার মাথায় আসছে। কিন্তু এই কথাটা মাথায় আসেনি, আমি এত লম্বা সময় পেয়েছি, আমি মানুষের হৃদয়ে বাস করার জন্য যা করা উচিত তা আমি করব। তা করেননি। দেশের আম বিদেশে পাঠিয়েছেন, দেশের কি বলে এটা মাছ আপনি আপনার আত্মীয় স্বজন যারা বিদেশে যে ভরসায় আপনি পাঠিয়েছেন, আপনি কি এখন একটি মাছ খেতে পারেন? এত বড় কোরবানির ঈদ গেল, আপনি কি একটা গরু কোরবানি দিতে পারছেন সেখানে? সে সাহস আপনার হইছে? যাক, আমি কথা বাড়াতে চাই না, আমার বলার অনেক ছিল। আমি এখন আপনাকে একটা পরামর্শ দিই। আপনার মুখে লাগাম দিন। আপনার মাথার উপরে ফাঁসির দড়ি ঝুলছে, আপনার পায়ের নিচে মাটি নাই, তারপরেও আপনার ক্রিমিনালি বুদ্ধি, এই যে ক্রাইম করাটা একটা ব্লাডের মধ্যে আছে আপনার, এটা যায় না। মাথায় বুদ্ধিশুদ্ধি কিছু নাই, আর দেওয়ার মতো লোক নাই, কারণ আপনিই তো সব বেশি বুঝেন। তো আপনার জন্য পরামর্শ, মুখে লাগাম দিন,
মুখ বন্ধ করুন। এই যে বলেন আপনার মাথার উপরে ফাঁসির দড়ি ঝুলে, আর আপনি বলেন আপনি দেশে এসে আপনি অমুককে মেরে ফেলবেন, তমুককে করে দেন, অমুককে দেখে নেবেন, তমুককে দেখে নেবেন। তো আপনি আরও মানুষ মারার ফন্দি পাকাইতেছেন। আপনাকে এই জাতি ছেড়ে দিবে? এই জাতি আপনাকে ছেড়ে দিবে ভাবছেন? 4 আঙ্গুল পোলাপান আপনাকে 45 মিনিটসের রিমাইন্ডারে বাগায়া দিছে। আপনি সেই কথাটা একবার স্মরণ করেন না? যে জাতি আপনাকে 16-17 বছর কিছুই বলেনি, নীরবে আপনার অত্যাচার অবিচার সহ্য করছে, সেই জাতি আপনার ভয়ে কম্পিত ছিল। কিন্তু 4 আঙ্গুল পোলাপান, স্কুল গোয়িং বেবি, তারা কিন্তু আপনাকে ঠিক ঘাড় ধরে বিদায় করে দিল। যাই হোক, আমার এখন এত কথা লম্বা করার সময় নাই, যেহেতু আমিও কর্ম করেই খাই। সেহেতু আপনাকে লাস্ট পরামর্শ, জবান বন্ধ রাখুন, বন্ধ।